আমি সুদীপ্ত এবং আপনি দেখছেন আপনার ফেভারিট ইউটিউব চ্যানেল কর্মকার নার্সারি। বন্ধুরা, শীতকালীন ফল হিসেবে একটি খুব সুন্দর ফল হলো স্ট্রবেরি। হ্যাঁ বন্ধুরা, স্ট্রবেরি। তো এই স্ট্রবেরির কীভাবে একটা চারা থেকে আরও অনেক চারা উৎপন্ন করা হয় সেটাই আজ আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, এই পদ্ধতি যদি আমি আপনাদের সাধারণভাবে বলি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই আমি আপনাদের একটু উপমা দিয়ে বোঝাচ্ছি। আপনারা সকলেই কচুরিপানা অথবা থানকুনি গাছ দেখেছেন। এই দুটো গাছের যেমনভাবে রানার থেকে নতুন চারা উৎপন্ন হয়, সেইভাবেই একই উপায়ে স্ট্রবেরির রানার থেকে নতুন চারা উৎপন্ন করা হয়। তো কিভাবে এই চারা উৎপন্ন করা হয়, সেটাকে কিভাবে রিপোর্ট করতে হয়, তার ড্রেনিং সিস্টেম কেমন হয় ও কেমন জায়গায় আপনাদের রাখতে হয়, সেগুলোই বন্ধুরা আমি আজ আপনাদের দেখাবো। বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। একটু আগে বন্ধুরা যে উপমাটা আমি আপনাদের দিলাম, দেখুন বন্ধুরা, এই গাছের কিন্তু ঠিক এমনই একটা রানার বের হয়। এবারে এই রানারের ঠিক শেষ প্রান্তে এই ধরনের চারার সৃষ্টি হয় এবং এর গোড়ায় দেখুন ঠিক ছোট্ট ছোট্ট শিকড় বেরিয়ে আসে। তো এটা থেকে আপনি কিভাবে চারা তৈরি করবেন? এটাকে আপনাকে মাটির সঙ্গে টাচ করিয়ে রাখতে হবে। কিন্তু কিভাবে? আপনি এই রকম ধরনের একটা স্টিক ইউজ করবেন এবং এটাকে ভেঙে এরকম ভি আকৃতির বানিয়ে এটাকে মাটির সঙ্গে সেট করে দেবেন। দেখুন এর ফলে কি হলো, এটা কিন্তু মাটির সঙ্গে সেট হয়ে গেল। আজ থেকে 7 থেকে 10 দিন পরে এটাই ভরপুর শিকড় এসে যাবে। দেখুন ঠিক 7 থেকে 10 দিন আগে আমি এটাকে লাগিয়েছিলাম, ঠিক কেমন এর গোড়ায় শিকড় এসছে এবং এটাকেও ঠিক একই প্রক্রিয়ায় আমি লাগিয়েছিলাম। দেখুন এখানে একটা স্টিক আছে আর এই যে গোড়ায় একদম শিকড় এসে গেছে। এবারে আপনাকে কি করতে হবে, একটা কাটার ইউজ করতে হবে। কাটার দিয়ে আপনাকে কি করতে হবে, এই যে রানারের সৃষ্টি হয় এখান দিয়ে আপনাকে এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এই চারাটাকে আগে যে আমি স্টিকটা পুঁতেছিলাম সেটা মাটি থেকে তুলে নিচ্ছি। এবারে এই চারাটাকে মাটি থেকে তুলতে হবে। দেখুন এই যে তুললাম এটাকে কিন্তু পুরোপুরি শিকড় এসেছে এখানে এবং এইসব নিচের অংশে শিকড় ভর্তি হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন এটা দিয়ে কিন্তু একটা নয় একাধিক চারা তৈরি করা যায়। দেখুন বড় চারা থেকে এটা এসেছিল, আবার এটা থেকেই আরবার নতুন রানারের সৃষ্টি হয়েছে। এবারে আসি বন্ধুরা মাটির বিষয়ে। 50% গার্ডেন সয়েলের সাথে 25% কোকোপিট এবং 25% ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 10 ইঞ্চি টব প্রতি 1 চা চামচ ফিরোডন এবং 1 চা চামচ সুপার ফসফেট ইউজ করতে হবে। এই যে মাটিটা আমি এখানে বানিয়েছি, এই মাটিটা কিন্তু ঠিক একই প্রক্রিয়ায় বানানো। এবারে আপনার কাছে যদি কোকোপিট অ্যাভেলেবেল না থাকে তাহলে চালের খোসা, যেটাকে সাধারণ ভাষায় তুষ বলা হয়, এই তুষ এখানে আপনি ইউজ করতে পারেন। দেখুন মাটিটাকে বানিয়েছি। এবারে আপনার লাগবে একটা 4 ইঞ্চি টব। প্রথমত আপনি এটাকে 4 ইঞ্চি টবেই পটিং করবেন। এটাই দেখুন সব টবের গাছ লাগানো টবের নিচে একটা হোল থাকে, এই হোলের উপরে আপনাকে একটা ঢেউ খেলানো খোলাম কুচির দরকার। এটা কেমন হয়, এক অংশ উঁচু এবং একটি অংশ নিচু। এবারে এই যে নিচু অংশটা আপনার আছে এটাকে ঠিক এই যে হোল আছে এর উপরে রাখতে হবে। এবারে এই ড্রেনিং সিস্টেমের জন্য আপনাকে বিল্ডিং তৈরি স্যান্ড দিয়ে এই খোলাম কুচিটাকে ঢাকা দিয়ে দিতে হবে এবং একটু বেড আকারে। দেখুন এই স্যান্ড দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমি যে মাটিটাকে তৈরি করেছিলাম সেই মাটিটা আমি এখানে দেব এবং এই মাটিটা আমি বেশ সুন্দরভাবে স্তরে স্তরে দেব। দেখুন এখানে আমি মাটিটাকে দিচ্ছি। এবারে এই চারা, যে স্ট্রবেরির চারাটা আছে এখানে, এই চারাটাকে আমি বসিয়ে দেব এখানে। দেখুন এটাকে কিন্তু প্রথমে লাগিয়ে ধারে সুন্দরভাবে মাটি দিচ্ছি এবং এটাকে সমান করে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা বসিয়ে দিয়েছি।
এবার আপনারা কি করতে পারেন, এই গাছটাকে এবার আপনাকে কি করতে হবে, জল দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটাকে ভরপুর জল দিতে হবে। আমি এটাকে জল দিচ্ছি। জল দেওয়ার পরে আপনি এটাকে 3 থেকে 4 দিন গাছটা ধরিয়ে নেওয়ার জন্য সেট বা সেমি সেট অর্থাৎ ছায়া জায়গায় আপনি এটাকে রাখতে পারেন। তারপরে সানলাইট, ফুল সানলাইটে এটাকে রেখে দেবেন। এই যে ছোট টবে আমি এখানে পটিং করলাম, এটাকে আপনি 25 থেকে 30 দিনের মতো এইভাবে রেখে দিতে পারেন। এরপরে আপনি এটাকে বড় টবে সেট করে দিতে পারেন। তো এর ফলটা কেমন হবে দেখুন। 25 থেকে 30 দিন পরে এই গাছটা ঠিক এমনই একটা ডেভেলপমেন্ট নেবে। দেখুন, এটাকে আমি 25 থেকে 30 দিন আগেই সেট করেছিলাম এবং কত সুন্দর ডেভেলপমেন্ট নিয়েছে। এবারে যে মাটি তৈরির প্রক্রিয়া, একই প্রক্রিয়া আপনি এটাকে ফাইনাল টবে প্রতিস্থাপন করবেন। এখানে আপনি ফ্ল্যাট টব 8 ইঞ্চি বা 10 ইঞ্চি ফ্ল্যাট টবে ইউজ করতে পারেন। এই দেখুন, আমি এখানে 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি ফ্ল্যাট টব ইউজ করেছি। তো এবারে দেখুন এই যে প্রক্রিয়া, এরপরে কি সুন্দর, কেমন সুন্দর ফুল ফলে এই স্ট্রবেরির গাছ ভরে ওঠে। দেখেছেন বন্ধুরা, কেমন সুন্দর ফুলে ফলে ভরে উঠেছে। এবং এই গাছগুলো দেখুন, আগে আপনাদের দেখে নেই স্ট্রবেরির ফুল কেমন হয়। দেখেছেন, স্ট্রবেরির ফুলটা এমন হয়। এরপরে যখন ফলে ডেভেলপমেন্ট হয় তখন এটা ঠিক এরকম সবুজ থাকে, তারপর ধীরে ধীরে সাদা হতে থাকে। এরপরে এর মেইন যে কালার রেড কালার, এই রেড কালার চলে আসে। বন্ধুরা, এইভাবেই আপনি একটা স্ট্রবেরির গাছ থেকে একাধিক স্ট্রবেরির গাছ বানাতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনারা বুঝতে না পারেন, নিচে বারবার ভিডিওটাকে দেখুন। আর তাও যদি না বুঝতে পারেন, নিচের ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আছে, আপনি সরাসরি আমাকে ফোন করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলিকে দেখার জন্য। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য টাটা, বাই বাই।